তো হ্যালো গাইস, আজকে আমাকে একজন বলছে যে গিয়ার সাইকেলে গিয়ার থেকেই লাভ কি আর না থেকেই লাভ কি, পেডেলই তো করা লাগে। তো আমি বলবো যে সাইকেলে কেন গিয়ার থাকা উচিত সাইকেলে, এবং কি গিয়ার থাকার সুবিধা কি কি। তো এই বিষয় নিয়ে ভিডিও জানালে আপনারা হয়তো বুঝতে পারবেন, এবং কি যারা বলে সাইকেলে গিয়ার থেকে লাভ কি তাদেরও মুখের উপর কথাটা দিয়ে দেওয়া হবে। আপনাদের বাড়ির আশেপাশে হয়তো এরকম লোক থাকতে পারে, তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো এখন বলি সাইকেলে গিয়ার থাকলে সুবিধা কী কী। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন গিয়ার, আমি সাইকেলের গিয়ার সামনে 3 এবং পিছনে 7 স্পিড। এটা সুবিধা হলো আমি যখন এঁকে রাখবো আর সামনে এঁকে রাখবো, তাহলে মনে করেন যে সাইকেলটা অনেক আস্তে চলবে এবং কি পাহাড়ে উঠতে সুবিধা হবে, আমার অনেক কষ্ট হবে না। আর যদি আমার গতি লাগে তাহলে আমি এটা 7 আর এটা 3-এ দিতে পারি, দিলে অনেক বেশি স্পিড হবে। কীভাবে হবে? কারণ পিছনেরটা ছোটো, সামনেরটা বড়। আপনি যদি এখানে আর নন গিয়ার যে সাইকেলগুলো আছে সেখানে একবারে দেওয়া থাকে 7-এ আর একবারে দেওয়া থাকে 3-এ, এরকম বড় কাঁটা আর এরকম ছোটো কাঁটা থাকে। ওইগুলোতে প্রথম থেকে যখন সাইকেলটি স্টাডিতে যাবেন সেখন অনেক কষ্ট হবে এবং চাপ লাগবে। কিছুক্ষণ সাইকেল চালানোর পরে আপনার শরীরে ঘাম বের হতে থাকবে, রোদের ভিতরে সাইকেল চালাতে পারবেন না। আর যদি গিয়ার থাকে, আপনার যখন লাগবে মনে করেন যে শরীরটা ঘামে যাচ্ছে, আপনি হাঁপিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনি গিয়ারটা এখানে উঠে দিলে, 3-এও দিয়ে দিলে পিছনের দিকে, সামনের দিকে এঁকে দিলে রিল্যাক্স চালাতে পারবেন। পিছনের দিকে সামনে 2-এ দিয়ে পিছনের দিকে 3-4-এ দিলে আপনার সাইকেলের পেডেলটা হয়ে যাবে অনেক স্মুথ, এবং কি আপনি পেডেল করে অনেক মজা পাবেন। আর এইগুলো কারণের জন্য সাইকেলে গিয়ার থাকা অনেক জরুরি হয়ে গেছে। আপনি গিয়ার না থাকলে অনেক কষ্ট করে আপনাকে সাইকেল পেডেল করে চালাতে হবে এবং কি অনেক অসামন হবে সাইকেলটা। আর সুবিধা আছে অনেকগুলো, আপনি এখানে দিয়ে স্ট্যান্ড করতে পারবেন, পাহাড়ে উঠতে পারবেন, অনেক সুবিধা। আর এইটা থাকার কারণে আপনার চেন টাইট দেওয়া লাগবে না, অটোমেটিক এরকম ঢিল হয়ে গেলে অটোমেটিক টাইট নিয়ে নেবে পিছনের দিকে যাই। তো গিয়ার থাকার জন্য অনেকগুলো সুবিধা, পাহাড়ে ওঠার সুবিধা, স্ট্যান্ড করা যায়, আবার গরম লেগে গেলে বা হাঁপ লেগে গেলে, শরীর ক্লান্ত হয়ে গেলে চাকাটা পেডেলটা একদম নর্মাল করে নেওয়া যায় শিফটারের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন সাইকেলে গিয়ার থাকা কেন জরুরি। আর পেডেল মারার যে বিষয়টা, এটা হলো সাইকেল জিনিস পেডেল মারাই লাগে, এবং গাড়িতেও থাকে ইঞ্জিন। এখানে যদি আমি ইঞ্জিন লাগিয়ে দিই, এইখান থেকে এখানে মোটর লাগিয়ে বা এখানে একটা ইঞ্জিন লাগিয়ে দিই এখানে পেডেলের এই ক্রাইংয়ের ওই জায়গাটা, তাহলে মনে করেন যে গিয়ারগুলো প্রপার কাজ করবে এবং আমার পেডেল মারা লাগবে না। একটা মোটর লাগিয়ে দিলে হবে, এখানে আমি একটা মোটর লাগিয়ে দিলে নাটের মধ্যে দিয়ে, তখন এই গিয়ারগুলো কাজ করবে, পেডেল মারা লাগবে না, যেমন বাইকে আছে ইঞ্জিন। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। শুধু এটা ইঞ্জিন দেওয়া নেই, সাইকেল দেওয়া আছে, এটা ইঞ্জিনের জায়গায় পেডেল দেওয়া সাইকেলে। এইটাই হচ্ছে পার্থক্য বাইক আর সাইকেলের ভিতরে।